এখন আমরা কি করে বাঁচবো? আমাদের ছেলে মেয়ে নিয়ে ছেলে একজন মুক্তিযোদ্ধার সন্তান যে না এখন কি চুরি করবো না বেলে করবো বলেন। এবং এটা নিয়মিত দায়িত্ব হিসেবে আমরা দায়িত্ব পালন করছি। এখানের জমিগুলো সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা স্থাপনাগুলো অপসারণের ব্যবস্থা নিয়েছি। কতদিন চলবে এই অভিযান আপনাদের? এটা নিয়মিত অভিযান। এটা সবসময় যেখানে অবৈধ স্থাপনা থাকে আমাদের প্রতি মাসে এই বিষয়ে প্রতিবেদন দিতে হয় এবং আমরা সবসময় এটা করে থাকি। আমি নির্বাহী প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগ। পরিচালনা করে আমার সংসারের চাহিদা পূরণ করি, এতে আমার ব্যবসা ভেঙে দেওয়ার কারণে আমার অনেক সমস্যা। প্রতিটা লোকেরই একটা সংসার চালাইতে তার 20-30 হাজার টাকা একটা সংসার খরচ আছে, কিন্তু আমি এটা দিয়ে এটা চাহিদা মিটাইতাম, কিন্তু এটা ভেঙে দেওয়ার কারণে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এটারে পুনরায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চাই। স্যার আমরা হতদারিদ্র লোক, এখানে আজকে 28 বছর ধরে ব্যবসা করতেছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবার গরিব পরিবার, আমার 4 ছেলে 2 মেয়ে, অনেক ছোট ছোট, তাদেরকে নিয়ে আমি বাঁচতে এই চা বিক্রি করে, বুঝছেন না। এখন আপনার অর্ডার দেওয়ার পর আমি এখান থেকে ভেঙে ফেলেছি। এখন আমি কি করব, আমি চিন্তায় আছি স্যার। এখন বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো, আমার এই চিন্তা। আমার 2-3 লাখ টাকা ঋণ আছে, কিস্তি আছে, কি করে বাঁচবো স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গরিব মানুষ স্যার ব্যবসা করে দেখাইতে পারে, তার হচ্ছে ব্যবস্থা করে দেন। ভাঙচুর করছেন, বহুত মানুষ বেকার হয়ে আছে গা, অসহায় হয়ে আছে গা। আর এই দ্বারা বাঁচতো, এই দ্বারা তার চলতো, খুব আচ্ছা চলে বাঁচতো। অভিযানকে স্বাগতম জানাই আমরা, কেননা সরকারি স্থাপনা, এগুলো সরকারি জায়গার ভিতরেও স্থাপনাগুলা নিশ্চয়ই এই জায়গাগুলা পরিষ্কার রাখার দরকার। তবে এই জায়গাগুলোর ভিতরে যারা নিরীহ মানুষ দিনে রুজি করে দিনে সংসার চালায়, তাদেরকে কোনো না কোনোভাবে এদেরকে কোনো জায়গাতে ব্যবসার দাঁড় করাবার জন্য সুযোগ দেওয়াটা সবচেয়ে উত্তম হবে।